আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রোজার দ্বিতীয় পর্বের ফজিলতে মেসেজ অফ ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রোজার ফজিলত আমরা ইতিপূর্বে দুইটি ফজিলত বলেছিলাম, আজ আমরা আরও দুটি ফজিলত জানব। তৃতীয় ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় যারা রোজা পালন করে। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের দিনগুলোতে সে সওয়াবের আশায় ঈমানের সাথে রোজা পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একজন বান্দার তার পরম চাওয়া পাওয়াই হচ্ছে যাতে আমার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাই। আর আল্লাহ তাআলা এই ফজিলতটাই তার জন্য দান করেছেন, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এবার আমরা জানব চতুর্থ ফজিলত। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে যদি কোনো ভিআইপি পার্সন কোনো অনুষ্ঠানে যোগ দিতে আসে, তাহলে তাদের জন্য আলাদা একটা গেট তৈরি করা হয়, তারা ওই গেট দিয়ে প্রবেশ করে, ওই গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারে না। তদ্রূপ আল্লাহ তাআলা রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে স্পেশাল একটি গেট তৈরি করেছেন। সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, তার নাম হচ্ছে রায়্যান দরজা। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং যারা রোজাদার না, যারা রোজা রাখে না, তারা কিন্তু এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই স্পেশাল ফজিলতটা শুধুমাত্র যারা রোজাদার তাদের জন্যই।